হ্যালো বন্ধুরা, পরের পার্টের মিনি ব্লগটা নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। বিয়ে বাড়িতে এসে পৌঁছে গেছে, অনেকক্ষণ হলো। তো এদিকে দেখো সবাই জল ভরতে চলে গেছে, নতুন বৈরাতি, তাই একটু হাঁপিয়ে গেছে নাচ করতে। অনেক রিকোয়েস্ট করলাম একটু নাচার জন্য, তবে এতটাই হাঁপিয়ে গেছে, তার মধ্যে আবার সারা রাত জাগতে হবে, তাই বেশি জোর করলাম না। এদিকে একটু কথা বলার পরে তারা চলে গেল বাড়ির দিকে, কারণ এখনো অধিবাস হয়নি। দাঁড়াও, অধিবাসের কি কি কাজকর্ম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটু পরে। তার আগে বুনুর সাথে দেখা করে আসি। তো বুনুর তো রেডি হয়ে গেছে, সঙ্গে সিংহাসনে বসে গেছে, বেশ লাল টুকটুকে কোণে বউ, তাই না? আমার বিয়ের আগে আমিও ঠিক এরকমই ছিলাম, পাতলা টিনে মানে পাতলা লিগি। তো এদিকে দেখো বুনু বলল তাকে কয়েকটা ফটো তুলে দিতে, তাই এক হাত দিয়ে ভিডিও আর এক হাত দিয়ে ফটো দুটোই করে নিচ্ছি। আমার মতো কে কে আছো যারা একবারে সব কাজ করতে ভালোবাসো, একবারে সবটুকু গিলে নিতে ভালোবাসো? হ্যাঁ, আমি একটু এরকমই ভাবি, একবারেই কাজ যেহেতু হয়ে যাবে তাই বারবার করার কি আছে। তাই সঙ্গে আমিও একটু বসে পড়লাম আর কয়েকটা ফটো ক্লিক করে নিলাম। তার আগে বলে দিই, তোমরা যারা আমার নতুন মিনি ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে পুরো ব্লগটা দেখে এসো। আর হ্যাঁ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমার পরিবারের সদস্য হয়ে যেও। তো দেখো এদিকে হচ্ছে অধিবাসীর কাজকর্ম, যেটা এখনো হয়নি। আসলে এদের কি নিয়ম সেটা আমি ঠিক জানি না, তবে এই নিয়মটা আমার বাপের বাড়িতেও কিন্তু আছে। তো যাই হোক, এদিকে সবাই বসে আছে, সবার সাথে একটু তোমাদের দেখিয়ে নিলাম। তো বাড়ি চলে এসেছি, আর আজকে কিন্তু 7 তারিখ, মানে 7ই মার্চ। আজকে আমাদের হ্যাপি অ্যানিভার্সারি, তাই বরকে একটু উইশ করে দিই। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। 6টা বছর কাটিয়ে দিলাম, তবু এই লোকটা চেঞ্জ হইল না। ঠিক আছে, কোনো রিয়াকশন বা কোনো রিফ্লেকশন আছে? রিপ্লাই করলো কোনো কিছুর? না, তুমি তো আমাকে বললেই না। কেমন নিরসিয়া মানুষ। কি বলবো তো? থাক, বলতে হবে না। ওকে, গুড নাইট। থাক বাদ দাও। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, বাই।